আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এসসি গুণোত্তর ধারা যেটা জেনে আপনাদের, তো তোমাদের এখানে পাঁচটা ম্যাথ দেওয়া আছে এই ক্যাটাগরির। বইয়ের দুইটা ম্যাথ ছিল, এক আর দুই। এক আর এক আর আরেকটা অঙ্ক ছিল, এইটা বইয়ের অঙ্ক। তো আরো কয়েকটা ক্যাটাগরির অঙ্ক ছিল। তো এই ক্যাটাগরির অঙ্ক থেকে আমি তোমাদেরকে দুইটা ম্যাথ করিয়ে দেব। তো আশা করি দুইটা দেখলে তোমরা পারবা। আমি ধরে নিচ্ছি তোমরা গুণোত্তর ধারার সূত্রগুলো জানো। যদি না জানো তারপর আমি একটা রিভিশন দিই। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের বলে কি, এই যে একটা যে ধারা, এটাকে ফার্স্টে বলে প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ পদ। তো কোনো পদ বের করতে হলে সেটাকে n সংখ্যক পদ বলে, অনির্দিষ্ট। যেটা যে কোনো একটা পদকে n সংখ্যক ধরা হয়। গুণোত্তর ধারার প্রথম পদ যদি a হয়, প্রথম পদকে a ধরা হয়, আর সাধারণ অনুপাতকে r ধরা হয়, রেশিও। ঠিক আছে? তো প্রথম পদ a আর সাধারণ অনুপাত যদি r হয়, n তম পদ যে কোনো পদ, মানে n তম হচ্ছে অনির্দিষ্ট একটা যে কোনো একটা পদ, n তম পদ সূত্র হচ্ছে কি আমরা জানি a r টু দি পাওয়ার n - 1, a r টু দি পাওয়ার n - 1। এখানে কিন্তু যেহেতু 5 x y 135 একটি গুণোত্তর ধারা বলে দিছে এবং x ও y এর মান বের করতে বলছে, দ্যাট মিন্স সেকেন্ড এবং থার্ড, দ্বিতীয় ও তৃতীয় পদ বের করতে বলছে। ঠিক আছে? তো এখানে হচ্ছে কি দ্বিতীয় তৃতীয় পদ বের করতে বলছে। আবার এটাতে যেমন একটা দুইটা তিনটা চারটা পদ বলে দেওয়া আছে, এখানে হচ্ছে কি x y এর মান বের করতে বলছে। সরি, এখানে আমি মনে হয় কোশ্চেন লিখতে ভুলে গেছি, x y z। হ্যাঁ, এটার উপরে এরকম হবে জিনিসটা, প্লাস 4375 প্লাস। ঠিক আছে? তাহলে x y z এখানে তিনটা পদের মান বের করতে বলছে, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ বের করতে বলছে। প্রথম পদ আর হচ্ছে পঞ্চম পদ দেওয়া আছে, এখানে প্রথম পদ আর হচ্ছে গিয়ে চতুর্থ পদ দেওয়া আছে। একইভাবে এখানে x y z এই অঙ্কটা একইভাবে, তাহলে মানগুলো চেঞ্জ, p q s দেওয়া আছে, এটা এইভাবে মান চেঞ্জ, এটা দেওয়া আছে। তারপরে এখানে এটা দেওয়া আছে, এখানে দুইটা পদ দেওয়া আছে। সব অঙ্কের ক্যাটাগরি একই। ঠিক আছে? তুমি যদি একটা দুইটা শিখতে পারো ভালো মতো, তাহলে তোমার জন্য বাকিগুলো ইজি হয়ে যাবে, তুমি নিজে নিজেই করতে পারবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা পদ, যেহেতু n তম পদ আমরা এটা জানি, তো এটা আমরা দিয়ে শিখবো আজকে এই সূত্রটা, n তম পদ। এখন খেয়াল করি এক নম্বরটা দিয়ে আমি শুরু করি, যে এক নম্বর। ঠিক আছে, আমি কোশ্চেনটা তুললাম 5x 135। তাহলে লিখবো কি, এখানে এখানে লিখ প্রথম পদ, প্রথম পদকে a দ্বারা প্রকাশ করে, তাহলে প্রথম পদ a = 5 বলে দেওয়া আছে। ঠিক আছে? ধরি সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত হচ্ছে r ধরলাম, যেহেতু সাধারণ অনুপাত বের করা যাবে না। কেমনে? সাধারণ অনুপাতের সিস্টেমটা হচ্ছে কি, এই পদকে এই পদ দিয়ে ভাগ, অথবা এইটাকে এটা দিয়ে ভাগ, বা এইটাকে এটা দিয়ে ভাগ। তুমি যদি মানে এইটাকে এটা দিয়ে ভাগ করো, তাহলে r সমান সমান হয় x/5, অথবা y/x, অথবা 135y, এরকম হয়। কিন্তু এখান থেকে আমাদের মানটা কিন্তু এক্স্যাক্টলি আসতেছে না, এর জন্য সাধারণ অনুপাতকে আমরা r ই ধরব। ঠিক আছে? এখন আমার প্রথম পদ দেওয়া আছে, আর এটা কত দেওয়া আছে, চতুর্থতম পদ। তাহলে আমরা সূত্র জানি, একটু খেয়াল করি, যে আমরা জানি যেহেতু a আর r এর মান পাইছি, যে n তম পদ, n তম পদ a r টু দি পাওয়ার n - 1। এখন যেহেতু চতুর্থতম পদের মান দেওয়া আছে, আমরা যদি সূত্র অনুযায়ী চতুর্থতম পদ বের করি, ফোরতম পদ, তাহলে সূত্র অনুযায়ী আসে a r টু দি পাওয়ার 4 - 1, তার মানে a r টু দি পাওয়ার কিউব। ক্লিয়ার? a r টু দি পাওয়ার কিউব। এখন যেহেতু চতুর্থতম পদের মান দেওয়া আছে, তাহলে a r টু দি পাওয়ার কিউব সমান সমান কি হবে, 135। তাহলে আমরা বলতে পারি কি, যে a r টু দি পাওয়ার 4, সরি কিউব, a r টু দি পাওয়ার কিউব, এটা সমান সমান হচ্ছে কি 135। ঠিক আছে? 135। এইখান থেকে দেখো এর মানটা বসাই দিলে কিন্তু আমার r এর মানটা চলে আসতেছে, এর মানটা বসাই দিলে r এর মানটা চলে আসতেছে। এর মানটা কি, 5, r কিউব 135, তাহলে 5 উপরে গেলে কি হয়, মাল্টিপ্লাই ডিভাইড হয়ে যাবে 135। 135 কে যদি তুমি এটা দিয়ে ভাগ দাও, তাহলে দেখো কি আসতেছে 20। আচ্ছা 135 আমি এটা এখানে করি। ঠিক আছে? বোর্ডে হয়তো বা দেখা যাবে না। তাহলে r কিউব, এটাকে দেব 27 কিউব, তাহলে r ইকুয়াল দাঁড়াচ্ছে কি, সরি 27, এটা হলো 27, আর r কিউব 27 কে 3 কিউব করা যায়, তাহলে r ইকুয়াল 3।
ঠিক আছে, এই হচ্ছে গিয়ে তোমাদের আর এর মানটা বের হয়ে গেল। এখন এর মান আর আর এর মান জানা থাকলে আমরা যে কোনো পদ যে কোনো সমষ্টি বের করতে পারবো, যে কোনো পদ যে কোনো সমষ্টি বের করতে পারবো। সুতরাং আমরা তাহলে দ্বিতীয় পদ x সমান সমান, দ্বিতীয় পদের সূত্র হচ্ছে 2 1 ar টু দি পাওয়ার 2 1, এখানে x লিখলাম কেন, কারণ দ্বিতীয় পদকে x ধরা হয়েছে, তাহলে x সমান সমান এইটার সূত্র লিখব। এখন এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে 3, 2 এর থেকে 1 গেলে গেল 1, তাই আর এর পর 3 এর পাওয়ার যদি 1 থাকে, যা আছে 3 ভুল যায়, তো 3 5 15। ওকে, আচ্ছা, আর হচ্ছে কি আমাদের আরেকটা হচ্ছে কি তৃতীয় পদ, তৃতীয় পদটা আমি একটু এখানে করতেছি, এবং তৃতীয় পদ তোমরা নিচে নিচে করবে, আমার বোর্ডের জন্য আমি এখানে করতেছি। তৃতীয় পদ হচ্ছে কি y, তাহলে ar টু দি পাওয়ার 3 মাইনাস, তাহলে এখানে হচ্ছে 5, 3 এর উপর হচ্ছে স্কয়ার, 3 স্কয়ার হচ্ছে 9, তার মানে 5 9 45, তাহলে x এর মান হচ্ছে কি 15, y এর মান হচ্ছে কি 45। এটা হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, x আর y এর মান চাইছিল, x এর মান অ্যানসার। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই পরের অঙ্কটা করতে। ঠিক আছে, পরে এটা করি বা এটা করি বা এটা করি, একই কিন্তু। ঠিক আছে, পরের অঙ্কগুলো একই। এখন আমরা 2 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা এখানে কি আছে আমি তুলি, যে 7x y